21শে জুলাইয়ে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ। কাঠগড়ায় শাসক দলের স্থানীয় নেতৃত্ব। রাজবল্লভপুর বিশ্বাস আটি বাজার এলাকায় এক ব্যবসায়ীর ওপর চাঁদা না দেওয়ায় হামলা চালানোর অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের বিরুদ্ধে। আক্রান্ত ব্যবসায়ী নিতাই ঘোষের দাবি, তার গোডাউন এবং ট্রান্সপোর্টের ব্যবসার ওপর নজর রেখে 21শে জুলাইয়ের মিছিলের জন্য দলীয় খরচ বাবদ 57,000 টাকা দাবি করেন স্থানীয় তৃণমূল নেতারা। নিতাই ঘোষ ফোনপের মাধ্যমে 47,000 টাকা দেওয়ার পরেও বাকি 10,000 টাকা দিতে না পারায় তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের ঘটনায় শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হন তিনি। বুকে কানে গুরুতর আঘাত লাগে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, হুমকি দেওয়া হয় ব্যবসা বন্ধ করে দেবার, গোডাউনে আগুন ধরিয়ে দেবার এবং পরিবার সহ প্রাণে মারারও। ব্যবসায়ীর অভিযোগ, তৃণমূল নেতা টিনু, ডাক্তার ও আরও কয়েকজন স্থানীয় কর্মী এই হামলায় যুক্ত। শুরুতে নেতাদের তরফ থেকে দাবি করা হয়েছিল 21শে জুলাইয়ের সভায় লোক নিয়ে যেতে অন্তত 10টা বাসের খরচ বহন করতে হবে। নিতাইবাবু তার না মানায় আর্থিক চাঁদার পথে চাপ তৈরি করা হয় বলে অভিযোগ। শেষমেশ ঘটনার পর হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিতাই ঘোষ। পুলিশ সূত্রে জানানো হয়েছে অভিযোগটা খতিয়ে দেখা হচ্ছে। আসুন শোনাই কি বলছেন আক্রান্ত ব্যবসায়ী নিতাই ঘোষ, শুনুন। নমস্কার, আমার কাছে আসার জন্য ধন্যবাদ। আমাকে খুব মারধর করেছে টিএমসির নেতারা। আপনারা আমার একটু পাশে থাকবেন। আমাকে প্রচুর মারধর করেছে। 21শে জুলাই উপলক্ষে আমার কাছ থেকে 57,000 টাকা চাঁদা চেয়েছে, আমি দিতে অস্বীকার। বাধ্যই আমাকে লাস্টে 47,000 টাকা দিতে হয়েছে। আমি যে এই টাকা নিও না, আমার গাড়ি ছাড়ার টাকা, তারা আমাকে 4,000 টাকা ফেরত দিয়েছে। আমি বিজেপি করি, এর জন্য আমার অপরাধ। আমি এই মসলমকে বিজেপি করি, এই আমার অপরাধ। আমাকে প্রচুর মেরেছে। এই টাকা আছে যে কিনু সে টিএমসি করে, সে টিএমসি এসেছিলো 8-10 জন। আমাকে সবাই মেরেছে, প্রচুর মেরেছে। আমার তল পেটে লাথি মেরেছে, আমার বুকি লাথি মেরেছে, কানে চড় মেরেছে, আমার নাক দিয়েও রক্ত বেরিয়েছে। দেখেন, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, আমার ডাক্তারের কাছে যাচ্ছিনি। সে বারবার ফোন করছে, আমার কাছে নাম্বার আছে যে ভাই তোর আমি ডাক্তার দেখাচ্ছি, তুই কেস কাজ করিস নি। আমি পুলিশের কাছেও যাইনি, পুলিশ আমার বাড়ি এসেছিলো শুনে। আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করে বলছি, আমি কি বিজেপি করা অপরাধ? এই ভারতবর্ষের সনাতন ধর্ম, আমার কি এইটাই অপরাধ? আমি 21শে জুলাই গাড়ি দেবো না, তাই আমাকে 57,000 টাকা চাঁদা দিতে হবে। 57,000 টাকা চাঁদা দিতে হবে, আমি দিইনি। আমাকে মারধর করেছে। তারপরে ভয়তে 47,000 টাকা দিচ্ছি। তারপরে তাদের পা ধরি বলেছি, দাদা আমার গাড়ি ছাড়ার টাকা নেই, আমাকে 4,000 টাকা ফেরত দিয়েছে। আপনারা আমার একটু পাশে থাকুন, আমি কথা বলতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। আমি চাচ্ছি সঠিক বিচার। দল সবাই করতে পারে, রাজনীতি সবাই করতে পারে, আমি রাজনীতি করিনি। আমি সনাতন ধর্ম, হিন্দুকে ভালোবাসি। আমি হিন্দুকে ভালোবাসি, আমি সনাতন ধর্ম। আমি মরি যাব বিজেপির পতাকানে মরি যাব। আমি হিন্দু, আমি গর্ব করি বলবো আমি হিন্দু। এইটাই আপনাদের কাছে মাধ্যমে জানাতে যাচ্ছি। এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে জানাতে যাচ্ছি, আমার বিরোধী দল শুভেন্দুকে জানাতে যাচ্ছি, আমার রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যকে জানাচ্ছি। সমীরদাকে খুব ভালোবাসি আমি। সমীরদার একটা পোস্ট আমি ভাইরাল করেছি আমার মোবাইল থেকে, মুসলমানকে হাতে কলম দেবো, হিন্দুকে মুসলমানের হাতে খাতা দেবো তরলের জায়গায়। এই নিয়ে আমাকে মারধর করেছে যে তুই এত বড় বিজেপি নেতা হয়েছিস, তোর এই টাকা চাঁদা দিতে হবে 21 জেলায়, নাহলে তোর 5টা গাড়ি দিতে হবে। আমি বলছি আমার ব্যবসার গাড়ি আমি দিতে পারবো না। 20 জন লেবার আমার কাছে কাজ করে, তাদের পেটে লাথি পড়বে। করছে ও আমরা জানিনি, তুই বড় বিজেপির নেতা, তোর দেয়া লাগবে। আমি আর কিছু বলতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। আমার 407 6 চাকা গাড়ি, টাটার মালবাহী গাড়ি। পরের মাল আমার গাড়িতে যা আশা করে, তাতে একটা গাড়িতে 4 জন লোক কাজ করে, 5টা গাড়িতে 20 জন লোক কাজ করে। 20 লোকের বাড়ি পরিবার আছে, 5 জন করে 100 জন আমি কাজ দিই। আমি কারো সরকারি চাকরি দিই, এক একজনের মাইনে আছে 25,000 টাকা, 30,000 টাকা আমি দিই। আমি সরকারের ট্যাক্স দিই, প্রতি বছর 1 লাখ টাকা ট্যাক্স দিই আমি। আমার বাড়ি তারামার মন্দির আছে, প্রতি বছর 4-5 লাখ টাকা আমি মন্দিরে খরচা করি। যে যেখান থেকে আমি দান করি, কেউ কিডনি খারাপ হলে আমার বাড়ি আমি টাকা দিই, রথে টাকা দিই, কৃষ্ণ নামে টাকা দিই। আমি হিন্দু, বিশ্বাস করুন। আমার মাত্র 3টি মেয়ে, আমার ছেলে সন্তান না। 2 মেয়ে বিয়ে গেছে, 1টা মেয়ে আছে। কচ্ছে তোর মেয়েকে রাস্তায় গেলি কি করবো, সে ভাষা আমি বলতে পারবো না। মারধর করেছে বাজারে, স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে, একদম বিশ্বাটি বাজারে বাস স্ট্যান্ডে মারধর করেছে। হাজার হাজার লোক দেখেছে। প্লাস আমি ভয় পাইছি, আমার একটা মেয়ে আছে, ছোটো মেয়ে, স্কুলে যায়। কচ্ছে তোর মেয়েকে দেখি নেবো, তোর মেয়ে চিনি। আমি তার জন্যই ভয় পাচ্ছি স্যার। ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা শাহনাজ খান সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, এটা দলের বিষয় নয়, দুজনের মধ্যে ব্যবসায়িক লেনদেন নিয়ে সমস্যা। কি বলছেন তৃণমূল নেতা শাহনাজ খান, শুনবো। নিতাই ঘোষ হচ্ছে গরু পুষি, 8টা গায়ে আছে, অনেক হয়। একই গ্রামের মণি ঘোষ
রাজবল্লভপুরে বাড়ি, নিতাই ঘোষেরও রাজবল্লভপুর বাড়ি। মণি ঘোষ ওই নিতাই ঘোষকে 50,000 টাকা দিয়ে, দাদন দিয়ে ওখান থেকে দুধটা নিত, আর মাসে মাসে যে টাকাটা হয় সেই টাকাটা প্রতি মাসে ক্লিয়ার। এই অগ্রিম দাদন দেওয়া ছিল। আজকে সকালবেলা দুধ নিতে যায় মণি ঘোষ। মণি ঘোষ গত মাসে নিতাই ঘোষ 15,000 টাকা দিয়ে আসে, গত মাসের টাকা। নিতাই ঘোষ অস্বীকার করে, মণি ঘোষ খাতা দেখায়। তখন নিতাই মত্ত অবস্থায় ছিল, প্রচণ্ড মত্ত। প্রতিদিনই প্রায় উচ্ছৃঙ্খল আচরণ করে নিতাই ঘোষ, রাজবল্লভ গ্রামের সবাই জানে। মণি ঘোষের খাতা ছিঁড়ে ফেলে, মণি ঘোষের দুধের ক্যান উল্টে দেয়, মণি ঘোষকে বালতি দিয়ে মারধর করে। তখন মণি ঘোষ বাজারে এসে জানানোর ফলে মণি ঘোষকে বাজারে লোক দিয়ে নিতাই ঘোষকে বাজারে এনে ওই 50,000 টাকা যেটা দাদন দেওয়া ছিল সেই টাকাটা উদ্ধার করে। ঠিক আছে, দুধ দিতে হবে না, তুই তাহলে দাদনের টাকাটা ওকে ফেরত দে। মণি ঘোষ ভার্সেস নিতাই ঘোষ, একজন দুধ বিক্রেতা আর একজন দুধ সংগ্রহকারী ঘোষ। এই দুজনের মধ্যে গণ্ডগোল, একই গ্রামে। এর মধ্যে কোনো রাজনীতির সম্পর্কই নেই, এটা কোনো রাজনীতির ব্যাপার না, একটা ব্যবসায়িক গণ্ডগোল। যিনি দুধ দেন আর যিনি দুধ নেন, এই যে মারধর করা হলো, তিনি দাবি করছেন তাকে মারধর করেছে। না, মারধর নিতাই প্রথমে ঘোষকে মারধর করেছে, তারপরে পাল্টা তাকে মারা হয়। মণি ঘোষকে মারধর করেছে। মণি ঘোষ বাজার কমিটিকে জানায়, এসে বিশ্বাসহাটি বাজার কমিটিকে। তারপরে বাজার কমিটির লোক এসে নিতাই ঘোষকে বলে টাকাটা ওকে ফেরত দিবি, তুই যখন দুধই দিবি না তাহলে টাকাটা ফেরত দিবি। এছাড়া কোনো ঘটনা নেই। তখন নিতাই বাধ্য হয়ে টাকাটা ফেরত দিবি। আপনি বলতে চাচ্ছেন যে মারধর করেনি? না, নিতাইকে কেউ মারধর করেনি, নিতাই বরং মণি ঘোষকে প্রচণ্ড মেরেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে ওই এলাকায়। 21শে জুলাইয়ে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ। কাঠগড়ায় শাসক দলের স্থানীয় নেতৃত্ব। রাজবল্লভপুর বিশ্বাস আটি বাজার এলাকায় এক ব্যবসায়ীর ওপর চাঁদা না দেওয়ায় হামলা চালানোর অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আক্রান্ত ব্যবসায়ী নিতাই ঘোষের দাবি, তার গোডাউন এবং ট্রান্সপোর্টের ব্যবসার ওপর নজর রেখে 21শে জুলাইয়ের মিছিলের জন্য দলীয় খরচ বাবদ 57,000 টাকা দাবি করেন স্থানীয় তৃণমূল নেতারা। কি বলেছেন নিতাই ঘোষ, আসুন শোনাই আরেকবার। মারধর করেছে বাজারে, স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে, একদম বিশ্বাটি বাজারে বাস স্ট্যান্ডে মারধর করেছে। হাজার হাজার লোক দেখেছে। প্লাস আমি ভয় পাইছি, আমার একটা মেয়ে আছে, ছোটো মেয়ে, স্কুলে যায়, করছে তোর মেয়েকে দেখি নেবো, তোর মেয়ে চিনি, আমি তার জন্যই ভয় পাচ্ছি স্যার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।